হরে কৃষ্ণা। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি 14 জানুয়ারি মঙ্গলবার এবং এদিন রয়েছে গঙ্গাসাগর মেলা। এই মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয়। তো সংক্রান্তি মানে হচ্ছে সৌর হিসেব অনুযায়ী সৌর মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। তো সেই কারণে বলা হয় সৌরপঞ্জিকা অনুযায়ী এই পৌষ মাসের শেষ দিন হচ্ছে পৌষ সংক্রান্তি। তাহলে এটিকে কেন মকর সংক্রান্তি বলা হয়? সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য প্রতি মাসে এক রাশিতে অবস্থান করে এবং ওই মাসের শেষে এবং অন্য একটি মাসের যখন সূচনা হয়, এই সময়টাতে সূর্য নতুন রাশিতে প্রবেশ করে। এই যে পৌষের শেষ এবং মাঘের শুরু, এই সময়টাতে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে এক মাস অবস্থান করবে। তো যেহেতু এই সংক্রান্তির সময়টাতে সূর্য মকর রাশিতে প্রবেশ করছে, তার জন্যই এই সংক্রান্তির নাম হয়েছে মকর সংক্রান্তি। আর এই দিন থেকে সূর্য উত্তর মেরুতে ক্রমাগত অগ্রসর হতে থাকে, সেই কারণে উত্তরায়ণ শুরু হয় এই দিন থেকে। তার জন্য উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়। মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তির অনেক মাহাত্ম্য রয়েছে। মকর সংক্রান্তির দিনে দেবতা এবং অসুরদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটির অবসান হয়েছিল এবং মা যশোদা কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য পূর্ব জন্মে তপস্যা করেছিলেন। সেটি তিনি শুরু করেছিলেন এই দিন, মকর সংক্রান্তির দিন থেকে। এবং কলিযুগের পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের কল্যাণ বা উদ্ধারের জন্য গৃহত্যাগী অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করেছিলেন এই পবিত্র দিনে। আমরা সকলেই জানি মহাভারতের বিশ্ববিখ্যাত বীর, যিনি সর্বত্যাগী ছিলেন, সেই পিতামহ ভীষ্মদেব, তিনি স্বর্গে গমন করেছিলেন এই মকর সংক্রান্তির দিনে। কারণ অত্যন্ত কষ্টকর হলেও 58 দিন তিনি অপেক্ষা করেছিলেন এই উত্তরায়ণ শুরু হবে বলে। দক্ষিণায়নকালে এই 6 মাস ব্যাপী স্বর্গের দ্বার বন্ধ থাকে। কেন? এর কারণ হচ্ছে দেবতাদের হিসেবে একদিন হচ্ছে আমাদের এক বছর, 365 দিন। তো দেবতাদের হিসেবে একদিন মানে 24 ঘন্টা, 12 ঘন্টা রাত্রি, 12 ঘন্টা দিন। তো দেবতাদের একদিন যেহেতু আমাদের এক বছর, ওই যে স্বর্গের যে 12 ঘন্টা রাত্রিকাল, এই রাত্রিকাল সময়টা আমাদের মনুষ্যের হিসাবে 6 মাস দক্ষিণায়নকাল। সেই সময়টা স্বর্গের দ্বার বন্ধ থাকে। তাই ভীষ্মদেব তিনি অপেক্ষা করেছিলেন। কেন? কারণ সেই সময় উত্তরায়ণ শুরু হবে, অর্থাৎ স্বর্গের সাপেক্ষেও সূর্য উদয় হবে, দিনের শুরু হবে, তখন দ্বার উন্মোচন হবে, তিনি সহজে প্রবেশ করতে পারবেন। কারণ নতুবা স্বর্গের সম্মুখে তাকে অপেক্ষা করতে হবে। সেই কারণে অপেক্ষায় ছিলেন। আরেকটি কারণ হচ্ছে তিনি অত্যন্ত কষ্ট সহ্য করলেও প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারতেন। সেটি তার জন্য অনেক সুখের এবং আনন্দের। তিনি বীর রসে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন। তিনি ভগবানের প্রেরিত দূত। ভগবানের নির্দেশেই তিনি পৃথিবীতে ভগবানের লীলায় অংশগ্রহণ করেছিলেন। পিতামহ ভীষ্মদেব হচ্ছেন স্বর্গের অষ্টবসুর অন্যতম নামক বসু। তো সেই কারণে স্বর্গ থেকে এসেছিলেন, ভগবান লীলায় অংশগ্রহণ করেছেন, আবার তিনি তার দায়িত্বে ফিরে গেছেন।
ভগবান তাকে স্বর্গলোকের দায়িত্বে রেখেছিলেন। তো সেই কারণে নামক অষ্টবসু, যিনি ভীষ্মদেব রূপে আবির্ভূত হয়েছিলেন এই দ্রাপর লীলায়, তিনি কিন্তু স্বর্গেই প্রত্যাবর্তন করেছিলেন। আরেকটি ঘটনা, রাজা ভগীরথের প্রার্থনায় গঙ্গা দেবী যে মর্তে আগমন করেছিলেন, এর কারণটি হচ্ছে যে রাজা ভগীরথের বংশের পূর্বতম, সেটি হচ্ছে সগর রাজার 60,000 পুত্র, তাদেরকে উদ্ধার করার জন্য। তো গঙ্গা দেবী তাদেরই উদ্ধার করেছিলেন এই মকর সংক্রান্তির দিনে। তিনি সেইখান থেকে ধীরে ধীরে এই পশ্চিমবঙ্গের দক্ষিণে যে সাগর দ্বীপের গঙ্গাসাগর নামক স্থান, যেখানে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়, সেখানে তিনি কপিল মুনির আশ্রমে সগর রাজার 60,000 পুত্রকে এই দিনে উদ্ধার করে তিনি বঙ্গোপসাগরের সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছিলেন গঙ্গা দেবী। তাই গঙ্গাসাগর নামে সেই জায়গাটা খ্যাত। কৃষি ভিত্তিক অর্থনীতিতে গোটা দেশ এই উৎসবে মেতে ওঠে। মকর সংক্রান্তি পুজো ছাড়া এই উৎসব অসম্পূর্ণ। আসামে ভোগালী বিহু, মাঘ বিহু উদযাপন করা হয় এবং শ্রী শ্রী টুসু পূজা অনেকেই করে থাকেন। তামিলনাড়ুতে পোঙ্গল এবং কেরলে তাই পোঙ্গল হয়ে থাকে। মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি এবং উত্তরায়ণ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা।